তো বন্ধুগণ, এই হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের এখন বর্তমান পরিস্থিতি। কি শুধু কমেডি ভিডিও দেখলেই হবে নাকি? মাঝে মধ্যে এদিক ওদিকও দেখতে হয়, না মানে আমাদের দেশ বিদেশের কথাও দেখতে হয়। হ্যাঁ বন্ধুগণ, কমেডিও রাখবো, তার সাথে কিছু দেশাত্মক কথা বলবো। না মানে দেখো, আমি কিন্তু একটা বড় কোনো মানুষ না, কোনো একটা বড় নির্বাচক মানুষও না, রাজনীতিবিদও মানুষও না, সাধারণ একটা মানুষ। আমার এই ছোট্ট বয়সে যেটুকু আমার মস্তিষ্কে ঢুকেছে সেটাই জাস্ট লিখে আপনাদের সামনে তুলে ধরতে চলেছে। একটা কথাই বলবো, যেরকম ঠাকুরই ভজন না কেন বর্তমান সময় সবাই একত্রিত হও। চলো প্রথমে একজনকে দেখাই তোমাদের। কি চিনতে পারছো না? আরে চিনে ফেলো, আমি তোমাকে চিনি দিচ্ছি। ইনার নাম হচ্ছে চকলেট গার্ল। ঠিক আছে, একটা সময় ছিল তিনি নিজেকে সিঙ্গেল বলে দাবি করতেন। আমি সিঙ্গেল। এখন বর্তমান সময় তাকে সিঙ্গেল কেন, চতুর্ভুজ খাওয়া খেয়ে করছে। এমন আমার একটাই প্রশ্ন, চকলেট তো একটাই, কিন্তু খাওয়ার মানুষ কতগুলো? না মানে একটা চকলেট কতভাবে খাওয়া যায়? চকলেট ফ্লেভার খাওয়া যায়, চকলেট সেফটি গার্ড হিসাবে খাওয়া যায়, বাট এনাকে কিভাবে খাবে সেটা আমার বোঝার ক্ষমতা নাই। কিন্তু তার বর্তমান পরিস্থিতি খুবই করুণ। নাও এটারই শুধু কমতি ছিল, সেটা শুরু হয়ে গেল। সত্যি কথা বলতে কি বলতো, চারিদিকে হচ্ছে বিয়ে। হ্যাঁ বন্ধুগণ, চারিদিকে হচ্ছে বিয়ে, বিয়ের মাস, চারিদিকে হচ্ছে বিয়ে। তাই তো আমাদের চকলেট দিদি আদান প্রদান করছে লাইভ কনসার্টে গিয়ে। হ্যাঁ বন্ধুগণ, এটা একটা লাইভ কনসার্ট। সেখানে এসে তিনি তার চতুর্থ নাম্বার বয়ফ্রেন্ডের সাথে আলিঙ্গন অবস্থায়, মানে সেরকম কিছু না ভাই, হালকা পাতলাই, ঠিক আছে, এরকম ভাবে ভিডিও করছে। সেটাকে দেখে যে সাইডের লোকগুলো কিভাবে নিজেকে আঁকড়ে রেখেছে, থমকে রেখেছে, সেটা আমার বিরাট বড় ব্যাপার। এক নয় তো তাদের এক্সপায়ারি হয়ে গেছে জিনিস, আর নয়তো তারা একে চেনেই না। না হলে তো এরকম লোক থাকবে আর এরকমটা করবেন, এটা কোনোদিন হতেই পারে না। তো বন্ধুগণ, এই হচ্ছে আমাদের চকলেট দিদি। ঠিক আছে, একদম। তো বন্ধুগণ, এই হচ্ছে আমার ভিডিওর ফার্স্ট পার্ট। তো ফার্স্ট পার্টটা দেখে হয়তো তুমি বুঝতেই পেরেছো আজকের ভিডিওটা কিরকম হতে চলেছে। দেখো, প্রথমে বলেছি কমেডিও রাখবো, তার সাথে দেশাত্মক কথা রাখবো। এক কথা বলতে গেলে জেনুইন কথা, আমি এখানে আবল তাবল কিছু বলতে আসিনি। ঠিক আছে, যেহেতু আমি প্রথমে অনেক ভাবনা চিন্তা করে লিখেছি এবং তারপরে সেগুলো জাস্ট আপনাদের সামনে রিপ্রেজেন্ট করতে চলেছি। তো বেশি সময় নষ্ট আপনার করবো না, সময়ের মূল্য ভাই অত্যন্ত জরুরি। ঠিক আছে, এর হচ্ছে বিষয়। তো চলো বন্ধুগণ, শুরু করা যাক। নামটি আমার প্রদীপ, না বলছে কোনো দ্বীপ। তো চলুন শুরু করি নতুন একটা ভিডিও এবং তার সাথে কিছু শ্যাডেলগিরি। তো চলো শুরু করা যাক। না কোনো শারীরিক সমস্যা, না কোনো কিছু, এইভাবে আমাদের চকলেট দিদি নাচ দেখাতে ব্যস্ত, সাথে জিজু। ঠিক আছে, না মানে জিজু তো ব্যাকগ্রাউন্ডে খেলা দেখায়, বাট আমাদের দিদি এইভাবে আমাদের নাচ দেখায়। ক্যামেরাম্যানটারও বিরাট প্রতিভা, না মানে দেখে বোঝা যাচ্ছে যে অনেক দিনের অভিজ্ঞতা থাকলে এরকম ভাবে ক্যামেরা করা যায়। ঠিক আছে, তোমার জন্য হাততালি। তো চলো বন্ধুগণ, কমেডির পার্ট প্রায় শেষ। এবার চলো কিছুটা জ্ঞানের বিষয়ের দিকে ঢুকি, না মানে হালকা পাতলা যেটুকু আমার মনে আর কি এসছে। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। তো প্রথমে বলি, যখনই আমাদের মনে বাংলাদেশের কথাটা আসে আর কি, ঠিক আছে, তখন আমাদের মনে কিরকম কথা ভাসে? যে একটা নদীমাতৃক দেশ, একটা কৃষি উৎপাদন দেশ। তারপরে যদি পাকিস্তানের কথা ভাবি, সেখানে কথা আমি ছেড়েই দিলাম, সেখানে তো এরকমটা অবস্থা। People in Pakistan, Sindh, fighting and crying over a subsidized bag of flour clearly has been a grim spectacle. আর যদি আমাদের নিজস্ব বাংলার কথা বলি, না মানে পশ্চিম বাংলার কথা বলি, তাহলে আমাদের তো ইচ্ছা অনেক বড় ভাই, আকাশ থেকে উড়বো। না মানে উড়বো তো আকাশ থেকে, বাট ইনি টুক করে নিচে নামিয়ে দেয়, এরকম একটা কথা বলি। আমি চাই আপনারা গরিব থাকুন। না মানে বর্তমান পরিস্থিতি প্রচন্ডই খারাপ। এবার আসি যে মারামারি ফাটাফাটি কেসটা। ঠিক আছে, দেখো, যে কোনো পরিস্থিতিতে একটা জিনিস তোমাকে বুঝতে হবে, এই যে সাধারণ মানুষ যে কোনো কিছুই হোক না কেন বাংলার বুকে, বা এই বাংলা ওপার বাংলা যেখানে হোক না কেন, সেখানে কিন্তু একটা মানুষই মরবে, সেটা হচ্ছে সাধারণ মানুষ। ঠিক আছে, এরা কিন্তু ঠিক এইভাবে থাকতে ভালোবাসে, আমরা তোমরা দেখতেই পাচ্ছ, এইভাবে থাকতে ভালোবাসে এরা ওপার বাংলাতে। কিন্তু বর্তমান পরিস্থিতি ঠিক এরকম জায়গায় দাঁড়িয়ে গেছে, তারা এখন হাতে কেউ লাঠি, কেউ তলোয়ার, নানান ধরনের যাবতীয় জিনিস নিতে ব্যস্ত হয়ে গেছে। তারা কিন্তু এটা বুঝছে না যে বর্তমান পরিস্থিতিটা কিরকম ভাবে দাঁড়াচ্ছে, তাদের ভবিষ্যৎ কোথায়। না মানে এই যে দেখতে পাচ্ছ তাদের ভবিষ্যৎ। গাজা 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 এটাই আমার সাজা, গাজা নৌকা ছাইরা দিলে বাহা করলি যা, আমি এই দুনিয়া রাজা গাজা। ঠিক আছে, একে যদি কোনো একটা ক্ষমতা দেওয়া হয়, তাহলে কিন্তু সারা দেশই ঘুরায় ফেলবে, না মানে তার নেশায়। বুঝতে পারছো, এটা হচ্ছে বর্তমান ভবিষ্যৎ। এই জিনিসগুলো না দেখে তারা কি করছে, এ ফাটাফাটি, এ ধর্ম। সত্যি কথা বলতে কি বলতো, এই পৃথিবীতে যদি সব থেকে বড় রাজনীতি কিছু হয়ে থাকে, সেটা হচ্ছে ধর্ম নিয়ে রাজনীতি। ঠিক আছে, এই বিষয়টাকে আগে মানুষকে বুঝতে হবে। না মানে দেখো, সবকিছু কিন্তু ঠিক এইভাবে মিল মোহাম্মদ ভাবে থাকা যায় না। মানে এই যে মানুষটাকে নিয়ে যে শুরু হয়েছে, আমি কিন্তু আগে পরে অতটা কিছু ভাই জানি না ঠিকঠাক, বাট যতটা আমি ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছি, যেহেতু আমি স্থানে যাইনি, ভিডিওর মাধ্যমে যতটা দেখতে পাচ্ছি ততটাই জাস্ট আপনাদের মাঝে আমি তুলে ধরছি। এই মানুষটাকে নিয়ে প্রচন্ড একটা খারাপ ভাবে একটা সৃষ্টি তৈরি করেছে বাংলাদেশের কিছু সংখ্যক মানুষ। না মানে আমি সবাইকে বলছি না, মানে সত্যি কথা বলতে কি বলতো, কিছু একটা ঘটেছে, কিছু না ঘটলে কিছু রটে না, এটা হচ্ছে বিষয়। ঠিক আছে, বাট ইনাকে নিয়ে যেরকমটা হয়েছে দেখে আমার প্রচন্ডই খারাপ লাগলো। সে যে কোনো ধর্মের মানুষই হোক না কেন, একটা মানুষকে ঘিরে
কম করে 150-200 জন মানুষ একদম সেই লয়ার যাকে বলা হয়, সে কালো পোশাক পরে থাকে লয়ার, তারা একদম ঠিকঠাক ভাবে লেগেছে। তাহলে বুঝতেই পারছো সেই মানুষটা কত দিকে উত্তর দেবে। সেই মানুষটা তো ঠিক এইভাবে মানুষকে সাহায্য করতো, তাহলে সেই মানুষটা কি না এরকমটা কেন হচ্ছে? তোমরা কেন বুঝতে পারছো না? এর পিছনে বড় রাজনীতি আছে, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। দেখো, যে কোনো বিষয়ে দেখবা যখন একটা আর্মি, তোমাদের দেশে আর্মি বা আমাদের দেশে আর্মি, আমাদের দেশের যে আর্মি বিএসএফরা থাকে, সেই ছেলেপেলেগুলো কিন্তু কেউ বড় বিজনেসম্যানের ছেলেও না, কোনো রাজনীতিবিদের ছেলেও না, ঠিক আছে? এরা কেরা সাধারণ ঘরের ছেলেপিলে। তার মানে এখানে কি বোঝা যাচ্ছে? কেউ চায় না, মানে বিশেষ করে তারা চায় না যে আমাদের ঘরের ছেলেপেলেগুলি এইভাবে যাক, ঠিক আছে? ওখানে যাওয়া মানে তো বিশেষ করে প্রাণটা নিয়ে হাতে নিয়ে যাওয়া। এই যে বিষয় আপনাকে পুরো বুঝতে হবে। দেখো, কখনো দেখবেন না যে আমাদের দেশ, আমাদের এই বাংলা বিশেষ করে এই চীন, তারপরে জাপান, সাউথ কোরিয়া এদের সাথে কম্পেয়ার করছে। কি করছে? ইনাদের সাথে কম্পেয়ার করছে, কারণ ইনাদের কাছে আমাদের এই বিশেষ করে আমাদের এই বাংলা সাইডটা কি পারে, ঠিক আছে? তাছাড়া অন্য কেউ পারে না, ঠিক আছে? একটা কথা কি বলতো, দেখতে তো ঠিক তাদের এরকমটাই লাগে, বাট যখনই তারা ওঠে তাদের নিচে একদম পুরো ফোগলা হয়ে গেছে। এইসব জিনিস না কইরে আমি তোমাদের একটা কথাই বলুন ভাই, দেখো আমি কিন্তু সেরকম কোনো একটা বড় কিছু মানুষই না, আমি যতটা দেখেছি অতটা জাস্ট বলছি। নিজেদের শিক্ষার উপরে ঠিকঠাক করে কাজ করো, নিজেদের শিক্ষাটাকে আরো এগিয়ে তোলো। বর্তমান সমাজে তোমাদের তো নেট তো অনেকটাই দেখলাম নিচে চলে গেছে, এইসব মারামারি ফাটাফাটি করার দরকার নেই। কদিনের জন্য এই পৃথিবীতে এসছি, কদিনের জন্য থাকবো, আর কদিন পরে চলেও যাবো। এক জেনারেশন চলে যাবে, আরেক জেনারেশন আসবে। তো এইসব মারামারি ফাটাফাটির থেকে কর্ম করো, খাও দাও, সংসার করো, সুখে শান্তিতে সংসার করো। আর দেশের পরিস্থিতি বলতে গেলে তোমাদের দেশের পরিস্থিতি এখন বর্তমানে প্রচন্ডই খারাপ, যতটা আমি বুঝতে পারলাম। যেহেতু না এখন আবার তোমাদের প্রধানমন্ত্রী অনেকটা দেখলাম অনেকটা ঠিকঠাক করে ফেলেছে, বাট এটাই ঠিক না যে এইভাবে মানুষকে হেনস্থা করা, ঠিক আছে? একটা কথাই বললো ভাই, বর্তমান পরিস্থিতি খুবই খারাপ, সকলকে একসাথে থাকতে হবে, একসাথে বাঁচতে হবে। কি দরকার মারামারি ফাটাফাটি করার? ইসলাম হচ্ছে আমাদের হিন্দু ধর্মের একটা প্রতিষ্ঠান, তোমাদের একটা প্রতিষ্ঠান হয়তো আছে তোমাদের ধর্মে। এই সবকিছু মিল মোহাম্মদ করে থাকতে ভালোবাসো এবং থাকো, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। যেহেতু এদেরকে এইভাবে সৃষ্টি করেছে, তাহলে হয়তো একটা সময় এরকমও ছিল তারা ঠিকঠাক করে ছিল, বাট এরকম একটা বিষয় হয়েছে উপর থেকে কিছু খোঁচানি মালকা মাল আছে, যে মালগুলো টুকুস করে আগুন জ্বলে দিয়েছে, বা তোরা পোদ মার আগা আমরা উপরে টুক করে বসতে। এটা হচ্ছে বিষয়, ঠিক আছে? তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিও। তো আশা করছি আপনাদের সকলের স্যাটেল লেগেছে। আরেকটা কথা বলবো যে এটাই আমার ফার্স্ট এবং লাস্ট ভিডিও। বিশেষ করে আমি এরকম ভিডিও বানাই না, বাট যতটা দেখলাম দেখার পর আমার প্রচন্ডই খারাপ লেগেছে। কালকে আসতে চলেছে নতুন ভিডিও, যেহেতু আমার একটুখানি মুড অফ ছিল ভাই, কন্টেন্টের অভাব ছিল, কন্টেন্ট খুঁজছিলাম। বিশেষ করে আমার বস্তির ছেলে পচার ভিডিও দেখলাম, তারপরে মনে হলো যে এখানে একটা ভিডিও বানানো প্রচন্ডই দরকার, তো তার জন্য বানিয়ে ফেললাম। আশা করি সকলের ভালো লেগেছে। অতটা ভাই কম্পিটিশন করতে পারিনি, যেহেতু অনেকটা কম সময় আমার হাতে ছিল, যা যতটা লিখেছি ততটার উপরেই আমি ভিডিওটা বানিয়ে দিলাম। চলো দেখা হচ্ছে কেমন নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।